সকাল প্রায় 9টা, চলে এসেছি রান্নাঘরে। এই সকালে না এই কী রান্না করব এটা ভাবতে ভাবতেই বেশ কিছুটা সময় চলে যায়। আর কটা দিন ধরেই ভাবছি যে এই ফলি মাছটা রান্না করবো। এনেছি ফলি মাছ, কিন্তু রান্না করতে পারছি না কেন জানেন? সে ফলি মাছ খাবে না। দুজন মানুষ, তার মধ্যে যদি একজন একটা না খায়, সেটা কি আর রান্না করতে ইচ্ছা করে? আর এটা হচ্ছে এই সময় খাওয়াটা কি ভালো, আমার মা খুব বলতেন। তাই জন্যই ফলি মাছটা আমি সেদিন এনেছি। তবে কি, খুব ছোট যে ফলি মাছটা ওটাতে কাটা হয় না, এটা আবার একটু বড় কাটা হবে। আজকে এটাই রান্না করব। ফলি মাছের সাথে না আরও দুটো পাবদা মাছও ভেজে নিয়েছি, যেটাও খাবে। এই দুটো মাছ একসাথে ঝোল করা যাবে, কারণ কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়েই মাছটা করব। ফলি মাছও করব তাই দিয়ে, পাবদা মাছও করব তাই একইভাবে। যার জন্য পাবদা মাছও দুটো ভেজে নিয়েছিলাম। একই সাথে এই দুটো মাছ একদম প্লেনভাবে ঝোল করব, সাথে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দুটো মাছ শীতকালে খুব ভালো। আর ফলি মাছটা তো খুবই খাওয়া উচিত সবারই, কিন্তু উনি খাবেন না। কাটা যেই মাছে আছে সেই মাছ সে খায় না, তার ফলে এগুলো আমাকেই খেতে হয়। আর সাথে একটু ডাল আর বেগুন ভাজা করে নেব। আর যা তরকারি কিছু করব না। তাই এই রান্নাবান্নাটা হয়ে গেলে না আমিও নিশ্চিন্ত হই সারাদিনের নামে। আর ভাতটা গরম গরম করে নেব। আর খাওয়ার সময় একটু মাইক্রো ওভেনে দিয়ে দিস তরি তরকারিগুলো। বেগুন ভাজাটাও একটু নুন, একটু হলুদ আর একটু চিনি এই দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই বেগুন ভাজাটা করে নেব। আর এই শীতকালে না এই বেগুন ভাজাটা এত ভালো লাগে, সে রুটি দিয়েই হোক আর ভাত দিয়েই হোক। আমার মতো কে কে আছেন যারা বেগুন ভাজা ভালোবাসেন? বেগুন ভাজা, বেগুন পোড়া, হ্যাঁ, এই বেগুন দিয়ে না পাবদা মাছও করা যায়, ভালোই লাগে খেতে। কিন্তু আজ আর করলাম না, কারণ বেগুনটা আবার ও খেতে চায় না, ওর অ্যালার্জি আছে, ও একদমই খেতে চায় না। তবু আজকে ওই ডালের সাথে ওকে বেগুন ভাজা খেতে হবে, তাই আর অন্য কিছু করলাম না। আর সবজি আজকে আর করলাম না, কারণ ঘরে খুব একটা বেশি সবজি নেই। তাই ভাবলাম মাছটা ডালটাই করি আজকে। ডাল দিয়েও ভালোই খায়, আর মাছটাও ভালোই খাবে, পাবদা মাছ তো, পাবদা মাছটা ভালোই খাবে। তারপরে এই যে রান্না হতে হতে আমার আবার রান্নাঘরটা পরিষ্কার করাটা একটা বড় কাজ, এটাও করে নিচ্ছি। তাহলে আমার আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি করে ফেলি। রান্নাঘরটা গুছিয়ে আমি চটপট করে স্নানটা করে নেব। 10:30 বেজে গেছে প্রায়। রান্নাটা হয়ে গেছে। এই রান্নাঘর পরিষ্কার করতেও আধ ঘন্টা লেগে যায়। যদিও ছোট রান্নাঘরটা আমার, খুবই তবুও পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয়। আর আমার এগুলো মানে সাথে সাথে করতেই আমি পছন্দ করি। কাজ ফেলে রাখলে না সেই কাজ আমার আর করতে ইচ্ছা করে না। তাই যা করব তাড়াতাড়ি, সকাল 11টার মধ্যে কাজ শেষ। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।